এলেবেলে গজা তৈরির জন্য আমরা কিন্তু প্রস্তুত। এবারে আপা চলুন তাহলে আমাদের একটু শেখাবেন। আচ্ছা, এলেবেলে গজার উপকরণ: ময়দা 2 কাপ, চিনি 2 কাপ, চিনি শিরা করার জন্য পানি লাগবে আধা কাপ, আর ভাজার জন্য লাগবে তেল। আর ময়দা যখন ময়ান দেব তার জন্য আধা কাপের মতোই পানি লাগবে। তাহলে আমরা আরম্ভ করি কেমন? আচ্ছা, কি আমরা শিরাটা তৈরি করবে। হ্যাঁ, তুমি তাহলে চিনিটা হাঁড়িতে দাও। পুরোটাই তো দেব? হ্যাঁ, পুরোটা দেবে। আর এই পানি আধা কাপ দিয়ে, পানি আধা কাপ দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে, হ্যাঁ চুলাটা ধরিয়ে দাও, ঢাকনা দিয়ে দাও। হ্যাঁ, ওই ওখানে ঢাকনাটা রাখা আছে, এটা একটু নেড়ে, হ্যাঁ ঠিক আছে। এবার ঢাকনা দিয়ে দিলে খুব বেশি আঁচ দিও না, একটু কম করে দাও। হ্যাঁ, সবসময় কম আঁচে রান্না করতে হয়। এবার শাহিন আসো, আমরা ময়দাটা মাখাই কেমন? এখানে 2 কাপ ময়দা রাখা আছে। তুমি ময়দাটা না একটু ময়দা কিন্তু রেখে দিও কেমন, একটু বেশি আছে ময়দা, মানে বেলার জন্য আর একটু ময়দা আমরা বাটিতে রেখে দেব। হ্যাঁ, আর এতে কয় টেবিল চামচ বলেছিলাম? 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ তেল দেব না, 1 কাপের জন্য 2 টেবিল চামচ। আগে 2 টেবিল চামচ বলেছিলাম, এখানে 2 কাপ ময়দা তো 4 টেবিল চামচ তেল দেব। কয় টেবিল চামচ হলো? ময়দার জন্য আমরা 4 টেবিল চামচ। তেলের ময়ান দিতে কিন্তু বেশ ময়দাটা মাখামাখাই হয়ে গেল কেমন। এখন পানি আধা কাপ মেপে নি যতখানি লাগে। এই ময়দাতে যখন তেল দিয়ে এটাকে ময়দা ময়ান দেওয়া বলে। ময়দাতে যখন পানি দিয়ে ময়ান দেব তখন যতটুকু পানি লাগবে ততটুকু পানি যদি একবারে দিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু ভালো হয় মাখানোটা। আপনি এটা কি একবার একটু দেখে নেব? দেখো, হ্যাঁ একটু নেড়ে দাও। আমার তো মনে হয় হয়ে গেছে শিরাটা। এখন দেখা যাচ্ছে আমাদের শিরাটা কিন্তু হয়ে গেছে। ওই চুলাতে শিরাটা নিয়ে রাখো, ঢাকনাটা সরিয়ে দাও। আচ্ছা, ময়দাটা মাখানো হয়ে গেছে। ময়দা মাখানো হয়ে গেছে, এখন গুলি করে ছোট ছোট করে। এখন তুমি কড়াই দাও ভাজার জন্য। আচ্ছা, চুলা জ্বালাও, তেলটা দিয়েই নি। হ্যাঁ, তেলটা দিয়েই চুলাটা দিই। ডুবো তেলে ভাজবো তো, সেজন্য বেশ তেল লাগবে কিছুটা। ঠিক আছে, আঁচটা একটু কমিয়ে দিই। তেলটা সবসময় ভয়, রান্না করতে গেলে খুব সাবধান। এবার দেখো কেমন করে শাহিন বেলছে। বেলার কিন্তু কায়দা আছে, সবাই বেলতে পারে না, সবার হাতে গোলও হয় না। তবে এই বেলা সম্বন্ধে আমার একটা গল্প মনে পড়ছে। আমি যখন পড়তে গিয়েছি বিদেশে, তখন আমাকে ক্লাসে একজন টিচার বললেন যে তুমি একটু বেলো তো, আর সব স্টুডেন্টদেরকে ডাকলো, ডেকে সবাই গোল হয়ে দাঁড়ালো। আমি বেলছি তো, আমি তো ভাবতে পারছি না যে কেন। তখন টিচার বললে যে দেখো কি করে এটা গোল করে আমি যে বেলনটা ঘুরাচ্ছি না আর রুটিটা ঘুরছে, সেটা ওরা করতে পারে না আর কি বিদেশে। হ্যাঁ, এটা আমি যখন আমেরিকাতে ছিলাম তখন রুটি বেলা ওরা শিখেছে আমার কাছে। দেখি শাইন হয়ে গেছে না? এবার তুমি কাটো। আপনারাও কিন্তু একটু খেয়াল করবেন যে কি করে এলেবেলে গজা কাটতে হয়। এই যে কয়েকটা কাটা দিয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, মানে মাঝখান থেকে একটু চিড়ে দেবে আর হ্যাঁ, এটা তো কাটছে না। তারপরে দেখো তুমি ভাজটা দেখো। ও, কাটার পরে আবার একটা ভাজ দিতে হচ্ছে। চেপে চেপে দিচ্ছি। কয়েক রকমের ভাজ, একবারে ভাজ না দিলেও। আচ্ছা, এটা দিয়েছো, দেখো কয়েক রকমের করা যায়। হ্যাঁ, তাই এইবার দেখো। আচ্ছা, এখন শারমিন দেখো, তুমি কি বুঝতে পারছো কি? তোমাকে যে বলেছিলাম আমি পরে বলবো, এরকম এলো ছিল না জিনিসটা, একেবারে বোধহয় নাম করা হয়েছে এলেবেলে গজা। হ্যাঁ, এই যে দেখেছো তো কেমন করে এলেবেলে গজা হলো। এখন এটা আমরা ভাজবো। তেলটা নিশ্চয়ই ঠিক মতো গরম হয়ে ছড়িয়ে আছে বলে বোধহয় এটা এলেবেলে গজা। তেলটা হয়ে গেছে, দেখো দেওয়া মাত্রে ফুলে উঠছে। হ্যাঁ, শাইন তুমি কিন্তু করতে থাকো, একের পর এক দিতে থাকবো আমরা। আরেকটু হলে পরে আমরা উল্টাবো। হ্যাঁ, সাবধানে উল্টাবে যেন ভেঙে না যায়। আবার খুব বেশি ভাজা হয়ে গেল হবে না, আস্তে করে উল্টাবে, আস্তে করে সাবধানে করতে হবে। আমি এটা প্রথমে শিরা ছেড়ে দিই, তারপরে তুমি। ও আচ্ছা, এখান থেকে সরাসরি আপনি শিরা দেবো। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। শিরা আগুনটা তুমি একটু কম করে দিয়ে রাখো কেমন। ঠিক আছে, আচ্ছা, এই দিয়ে রাখতে হবে চুলাটা। হ্যাঁ, দেখো কেমন করে কাটছে। আচ্ছা, আমি একটা ভাজ দিয়ে দিই কেমন শাহিন? জি। আচ্ছা, দেখো ভাজটা কয় রকমের দেওয়া যায়। এই যে একটা কায়দা আছে, এই যে প্রথমে এটা তুলে না এই অর্ধেকটা দিয়ে এইরকম করে দেবে, আবার বাকি এটা অর্ধেকটা দিয়ে এইরকম করে দেবে কেমন, তারপরে এইরকম টিপ দেবে, বুঝেছো? তুমি একবারে গুটিয়ে দেবে না, মানে দুদিক থেকে এনে দিবে। হ্যাঁ হ্যাঁ, দুদিক থেকে এনে দাও। তাহলে তোমার দুজনে, আপনারা বোধহয় ভাজটা একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করবেন যে কি করে আপা ভাজটা দিলেন। আলাদা আলাদা থাকে আর কি কেমন। হ্যাঁ, এই যে ঠিক আছে, এবার দিয়ে দিলাম, তাহলে ঠিক থাকবে। বেশি হয়ে গেছে, চুলা আগুন কমিয়ে দিলাম। এবার আমি নিজে একটা চেষ্টা করে দেখি। শাহিন আপা, আমি একটা চেষ্টা করে দেখছি। শাহিন, তুমি ভাজাতে চলে আসো কেমন।
গজাটা তো আমাদের পুরনো দিনের খাবার, তাই না? হ্যাঁ, মিষ্টির দোকানে আগে এগুলো কিনতে কিন্তু পাওয়া আগে যেত। কিনতেও পাওয়া যেত। হ্যাঁ, আজকাল আর এটা আজকাল করা খুব হয় একটা না। দেখা যায় না কিন্তু আপা। তাহলে এই যে এলেবেলে গজা, এটা ছোট বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আপনি যদি বাড়িতে করতে পারেন। করতে কিন্তু খুব বেশি সময় নেয় না। মুড়োনোটা তো আপনি হ্যাঁ, বলছেন ঠিক যে আছে। একবার এরকম। হ্যাঁ, এটা যে তিনটা যখন আছে ওইভাবেই দাও। এটা যেহেতু এলেবেলে, তো যেমন খুশি একটু তেমন এলোমেলো করতে হতেই পারে। এলোমেলো হতেই পারে, হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা যখন এটি করবেন, যদি খুব সূক্ষ্ম নাও হয় তাতেও খুব সমস্যা হবে না, কারণ নামই যেহেতু হচ্ছে নামটা। এলেবেলে গজা। তোমারটা কিন্তু সুন্দর হয়েছে, দেখো। তাই কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেক ভালো হয়েছে। অন্যরকম হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, অন্যরকম হয়েছে। এলেবেলে গজার জন্য লাগবে ময়দা 2 কাপ, সয়াবিন তেল 4 টেবিল চামচ, চিনি 2 কাপ, পানি আধা কাপ এবং ভাজার জন্য পরিমাণ মতো তেল। প্রথমে পানিতে চিনি মিশিয়ে শিরা তৈরি করুন। এবারে সয়াবিন তেলে ময়দা মেখে পানি দিয়ে ময়ান তৈরি করুন। ময়ান তৈরি হয়ে গেলে ময়দা গোল গোল করে বেলে ইচ্ছে মতো কেটে কেটে ভাঁজ করুন এবং গরম তেলে ভাজুন। ভাজা হয়ে গেলে শিরায় ছেড়ে দিন। তৈরি হয়ে গেল এলেবেলে গজা।